প্রায় 18 কোটি ক্রিকেট প্রেমীর দেশ বাংলাদেশের ক্রিকেটের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আইসিসি। ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ খেলতে না যাওয়ার বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে বাংলাদেশের এবার টি-20 খেলার সম্ভাবনা চিরতরে শেষ হয়ে গেছে। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু চাওয়ার কারণেই আইসিসির চক্ষুশূল হয়েছে বাংলাদেশ। আর এরপর থেকেই আইসিসির এমন সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়ে নিরপেক্ষ ভেন্যু পেয়েছিল ভারত। তাহলে বাংলাদেশ কেন পেল না? ক্রিকেটের রংবাজ হিসেবে পরিচিত ভারত ও বাংলাদেশের এই দুই ঘটনার তুলনা করেছেন উইজডেনের সাংবাদিক সারা ওয়ারিস। এক্ষেত্রে আইসিসির ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে কিনা সেটিও বিশ্লেষণ করেছেন তিনি। পর্দার আড়ালে কী ঘটেছিল সেটির উত্তর খুঁজতে চেয়েছেন সাংবাদিক সারা ওয়ারিস। ঘটনার শুরু যখন বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। ধারণা করা হয় 9.20 কোটি টাকায় কেনা মুস্তাফিজকে বাদ দেয়া ছিল ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির একটি রাজনৈতিক সংকেত। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের অভ্যন্তরে বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই সঙ্গে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ করে তারা। পরে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে আইসিসি জানায় ভারতে কোনো ঝুঁকি নেই, এমনকি ভারতে খেলতে যাবে কিনা সেই সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে 24 ঘণ্টার সময় বেঁধে দেয় আইসিসি। শেষ পর্যন্ত আইসিসির সহযোগিতা না পেয়ে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা খুবই বিরল। অথচ ভারতের জন্য ঠিক এমনই এক পরিস্থিতিতে সম্পূর্ণ সহযোগিতামূলক আচরণ করেছিল আইসিসি। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত প্রায় 3 মাস আগে জানিয়ে দেয় তারা পাকিস্তানে যাবে না। দীর্ঘ আলোচনা ও ভোটের পর একটি হাইব্রিড মডেল অনুমোদন দেয় আইসিসি, যেখানে ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলার সুযোগ পায়। পাকিস্তান 2023 সালে ভারতে গিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেললেও ভারতকে কেন এই বিশেষ সুবিধা দেয়া হলো তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। আর এ কারণেই এখন প্রশ্ন উঠছে যে ভারতকে একই সুযোগ দিলে বাংলাদেশকে কেন নয়? সেই বিশ্বকাপ শুরুর আগে ভারতের হাতে সময় ছিল 3 মাস, কিন্তু বাংলাদেশের হাতে ছিল মাত্র 1 মাস। তবে শুধু সময়ের পার্থক্যে কি এই বৈষম্য মেনে নেওয়া যায় বলেও প্রশ্ন উঠছে। ভারতের ধর্মীয় সংগঠনগুলোর ক্রমাগত হুমকি সত্ত্বেও বিসিসিআই মুস্তাফিজের বিষয়ে নিরাপত্তার কোনো অজুহাত দেয়নি, কিন্তু এটিকে নিরাপত্তার হুমকি হিসেবেই দেখছে বাংলাদেশ। বাংলাদেশের যুক্তি ছিল, যদি একটি দেশের বোর্ড একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তবে পুরো দলের নিরাপত্তা কিভাবে দেবে? কিন্তু এই যুক্তি গ্রহণ করেনি আইসিসি। বরং আইসিসির নিরাপত্তা মূল্যায়নে বলা হয়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো বাড়তি ঝুঁকি নেই, ফলে বাংলাদেশের দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। উইজডনের সাংবাদিক সারা ওয়ারিসের মতে, ভারত তাদের প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। আইসিসি জানে ভারতকে ছাড়া কোনো টুর্নামেন্ট আয়োজন করা আর্থিকভাবে অসম্ভব। এই বিশাল ক্ষমতার কারণেই ভারত পাকিস্তানে না গিয়েও দুবাইয়ে খেলার সুযোগ পেয়েছে। কিন্তু বাংলাদেশের সেই আর্থিক বা প্রশাসনিক ক্ষমতা না থাকায় তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল বলেও উল্লেখ করেছেন সারা ওয়ারিস।